হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের যে ভিডিওটা হচ্ছে এটা মূলত পক্ষে বিগিনার ট্রেডার যারা ছোট অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন তাদের শিক্ষণীয় একটা ভিডিও হচ্ছে। কারণ হচ্ছে সবাই যারা প্রথম ট্রেডিং এ আসেন তারা সবাই স্বপ্ন দেখেন যে আস্তে আস্তে আমার অ্যাকাউন্টটা কিভাবে বড় করব। অনেকে আমাকে কমেন্ট করেন, পার্সোনালি মেসেজ করে জিজ্ঞেস করার চেষ্টা করেন, ভাই আমার অ্যাকাউন্টে $100 ব্যালেন্স আছে, সেটা দিয়ে আমি কিভাবে গ্রো করব। তো এই সবার রিকোয়েস্টে আর আমার যেসব স্টুডেন্ট ছিল তাদেরও রিকোয়েস্টে আর কি আমরা একটা ট্রেডিং চ্যালেঞ্জ নিয়েছিলাম, যেখানে আমি ট্রাই করছিলাম যে আমাদের এই চ্যানেলে প্রতিদিন লাইভ ট্রেডিং এর মাধ্যমে $120 থেকে আমরা সেটাকে গ্রো করার চেষ্টা করব। তো সেটারই অলরেডি 31 ডে চলে। যদিও আমরা আমাদের যে মেইন টার্গেট ছিল $100 থেকে $1000, সেটা আমরা অনেক আগেই অ্যাচিভ করছি। তো যাই হোক, আজকের ভিডিওতে আমি সেটাই এক্সপ্লেন করব। এমনকি আপনারা যদি এই চ্যানেলের লাইভ ভিডিও দেখেন, সেক্ষেত্রে দেখতে পারবেন যেদিন 120 থেকে শুরু করা হয়েছে। তো আজকের ভিডিওতে আমি জাস্ট সেটাই ব্রেকডাউন করব যে আমরা বড় এই ট্রেডিং জার্নির ভেতর 100 জার্নির ভেতরে কোথায় কোথায় ভুল করছি, আর ভুল করার পরে সেটাকে কিভাবে কভার করছি, সেখানে রিভেন্স ট্রেড নিচ্ছি কিনা, আর ভুল এটা যে প্রত্যেক ট্রেডারের হয় সেই বিষয়টা যাতে আপনারা এখান থেকে শিখতে পারেন। তো সেটারই আজকে টোটাল এই জার্নিটা ব্রেকডাউন করার চেষ্টা করব। আরেকটা সুখবর আপনাদের জন্য, যারা হচ্ছে ছোট অ্যামাউন্টকে গ্রো করতে চান, তো আমরা লাইভ ট্রেডিং করি, তো সেখানে আসার পরে আপনারা ট্রাই করতে পারেন ডেমোতে প্র্যাকটিস করার জন্য। আপনাদের কাছে যদি অ্যাপ্রোপ্রিয়েট মনে হয়, সেক্ষেত্রে আপনারাও সেখান থেকে কিছু প্রফিট করে নিতে পারবেন। তো চলেন যাই, দেখি আমরা আমাদের টোটাল হিস্টোরি, ট্রেডিং অলরাইট গাইস। আমরা যদি প্রথমে দেখতে চাই, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ফার্স্ট যে ডিপোজিটটা এই অ্যাকাউন্টের ভেতর প্রথম যে ডিপোজিটটা করা হয় সেটার বিষয়ে দেখি। সেটা হচ্ছে আপনারা যদি লাইভে দেখেন, সেক্ষেত্রে এখানে দেখবেন যে হচ্ছে 25/12/12, অর্থাৎ 12ই ডিসেম্বর 2025-এ আমাদের প্রথম $120 ডিপোজিট করা হয়। ওকে, $120 ডিপোজিট করার পরে আপনারা যদি এখানে ডিটেলে দেখেন, জি এখানে এই আইডি থেকে ডিপোজিট করা হয়েছে। ওকে, $120 হচ্ছে প্রথম ডিপোজিট করা হয়। আর এরপর থেকে যদি আমরা আপনাদের ট্রেডিং হিস্ট্রি দেখানোর চেষ্টা করি, একদম প্রথম থেকে আমি আপনাদেরকে ট্রেডিং অর্থাৎ প্রত্যেকটা ট্রেড দেখানোর জন্য চেষ্টা করব। তো সেখানে দেখলে আপনারা বুঝতে পারবেন। তো নিচের দিকে যদি আমরা দেখার চেষ্টা করি, এখানে মাল্টিপল পেজ আছে। তো আমরা ডিসেম্বর থেকে একদম প্রথম ট্রেড থেকে আমরা শুরু করে সেখান থেকে ট্রেড নেওয়ার অর্থাৎ প্রত্যেকটা ট্রেড দেখানোর জন্য চেষ্টা করব, যাতে হচ্ছে আপনারা যে ছোট ছোট অ্যাকাউন্টটা কিভাবে গ্রো হয়েছে সেটা আপনারা দেখতে পারেন। অলরাইট গাইস, এখানে যদি আপনারা খেয়াল করে দেখি, এটা হচ্ছে 12ই ডিসেম্বর ছিল। 12ই ডিসেম্বর প্রথমে আমরা $120 ডিপোজিট করছিলাম, আর আই থিঙ্ক বোনাসের কয়েক ডলার ছিল, যেটা দিয়ে টোটাল $121 আমাদের অ্যাকাউন্টে ছিল। অর্থাৎ $120 ডিপোজিট করা হয়েছিল, আর বাউসার কার্ডে আই থিঙ্ক $1 সামথিং এই নতুন অ্যাকাউন্টে দিছিল, সেটা আর কি। তো $121 প্রথমে ছিল। সেখান থেকে আমাদের প্রথম ট্রেড নিছি আমরা, প্রথম ট্রেড আমরা লস করছি। ওকে, সেখানে 10x লেভারেজ দিয়ে ট্রেড নেওয়া ছিল, ইথিরিয়ামে ট্রেড নেওয়া ছিল। তো প্রথম ট্রেড আমরা $12 লস করি। তো $12 লস করার পর আমাদের ব্যালেন্স ছিল $109। ওকে, $109 পর আমরা একটা ট্রেডে $18 প্রফিট করি। তো $18 প্রফিট করার পর আমাদের ব্যালেন্স হয়েছিল $126। তো সেখান থেকে এরপরে যে ট্রেডটা, সেখানে আমরা $6 লস করি। এখানে যদি দেখেন, 12 তারিখে একটা ট্রেড করা হয়েছে, সেদিন লস করার পরে আর কোনো ট্রেড করা হয়নি। 13 তারিখে আর কি একটা দুইটা ট্রেড করা হয়েছে। এখন এর পরের পেজে যদি আমরা দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে দেখেন 119 থেকে $9 প্রফিট করা হয়েছে, ব্যালেন্স হয়েছে $129। পরে এই ট্রেডটা ব্রেক ইভেনে ক্লোজ হয়ে গেছে। পরে আরেকটা $128 থেকে ট্রেড নেওয়া হয়েছিল, সেখানে $9 প্রফিট হয়েছে $137। এখানে দেখেন এটা 13 তারিখে। তারপর 14 তারিখে আসার পর $143, অর্থাৎ $6 প্রফিট হওয়ার পর $143 ছিল। সেখান থেকে যাই হোক এটা ব্রেক ইভেন ক্লোজ হয়েছে। পরে $143 থেকে একটাতে $14 প্রফিট করা হয়েছে 3x লেভারেজ দিয়ে। তারপর একটা ট্রেড 1% লস গেছে। তারপরে 156 ব্যালেন্স ছিল, সেটার থেকে 11%-এর মতো প্রফিট করা হয়েছে। তো $173 হয়েছে। $173 ওখান থেকে একটা $12 প্রফিট করা হয়েছিল 185। সেখান থেকে একটা $9 ট্রেড লস গেছিল। তো $9 লস হইলে পরে আমরা যদি নেক্সট পেজে দেখি, সেক্ষেত্রে আমরা খেয়াল করলে দেখতে পারবো সেখানে $9 লসের পর 176 ছিল, সেখানে $16 প্রফিট করা হয়েছে। পরে একটা ট্রেড $1 অর্থাৎ ব্রেক ইভেনে। এখানে যদি দেখেন আপনারা যে ট্রেডটাতে 1% প্রফিট দেখাচ্ছে 3x লেভারেজে, মূলত পক্ষে এই ট্রেড গুলা 1:2 বা 1:3 টার্গেট নিয়ে ট্রেড করা হয়েছে। মার্কেট প্রফিটে গেছে, তখন ব্রেক ইভেনে স্টপ লস দিয়ে দিছি, আর তখন মার্কেট আবার রিভার্স এসে এন্ট্রি পয়েন্টে স্টপ লস পেয়েছে। তারপর 194 হওয়ার পরে আমরা একটা $11 ট্রেড লস করছি। দেখেন এখানে লেভারেজ কিন্তু 5x এর বেশি কোনোটাই নাই। যাক, প্রাথমিক অবস্থায় একটু গ্রো করার জন্য বড় নেওয়া হয়েছিল।
তাইলে যদি আপনার খেয়াল করে দেখেন আমরা 12 তারিখে ডিপোজিট করছি আর এটা হচ্ছে 15 তারিখে অলরেডি 195। তারপরে 182 সময় 5x লেভারেজ নিয়ে একটা ট্রেডে আমরা $73 প্রফিট করি, যেটা 40% মতো। তো এটা হওয়ার পরে আমাদের ব্যালেন্স হয়ে যায় 200। মানে 12 তারিখে আমরা ডিপোজিট করছি, এটা যদি খেয়াল করে দেখেন 16 তারিখে আমাদের অলরেডি ব্যালেন্স 200 হয়ে গেছে। তারপরে 2x লেভারেজ দিয়ে, যাই হোক এটা প্র্যাকটিসের জন্য একটা ট্রেড নেওয়া ছিল। পরে $300 দিয়ে 3x লেভারেজ দিয়ে দেখেন এখানে 15% মতো প্রফিট করা হয়েছে। সেক্ষেত্রে 15% যদি দেখেন 3x লেভারেজ দিয়ে, তো এখানে $47 মতো প্রফিট হয়েছে। তো আমাদের ব্যালেন্স হয়ে গেছে 352। তারপর 352 হওয়ার পর এখানে $10 দিয়ে 5x লেভারেজ দেওয়া ছিল, এগুলা জাস্ট প্র্যাকটিসের জন্য অনেক সময় আমি করি। তারপর $10 দিয়ে এখানে যদি খেয়াল করেন এখানে 1% প্রফিট হয়েছে। তো এরকমই যদি আপনার খেয়াল করে দেখেন 16তম দিনে দেখেন একটা পর একটা মোটামুটি ভালো প্রফিট হয়েছে। তো এটা যদি আমরা খেয়াল করে দেখি 18 তারিখে আমাদের $20 প্রফিট হওয়ার পর অলরেডি আমাদের ব্যালেন্স এখানে দেখা যাচ্ছে 400 আর 20 ধরেন 500 কাছাকাছি হয়ে গেছে। এখানে যদি আমরা 15 নম্বর পেজে যাই তাইলে দেখতে পারবেন এখানে $20 দিয়ে ওইসব ট্রেড নেওয়া ছিল, এগুলো জাস্ট অনেক সময় প্র্যাকটিস করার জন্য আর কি এইভাবে নেওয়া হয়। ওকে, এখানে তখন আমাদের $400 পর $33 প্রফিট হয়েছিল, পরে 450 হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 12, 18 তারিখের ভেতর আমাদের ব্যালেন্স অলরেডি $400 হয়ে গেছে, ঠিক না? আর $400 হওয়ার পরে যদি দেখি $13 একটা ট্রেড লস গেছে, 447 ছিল, $9 প্রফিট হয়েছে, $2 দুইটা ট্রেড নেওয়া হয়েছে। তো এখানে $400 থাকা অবস্থাতে 5x লেভারেজ দিয়ে এখানে 10% একটা প্রফিট করা হয়েছে। পরে আবার যদি দেখেন $100 থেকে $9 লস গেছে, এক এক সময় এক এক রকম ভাবে ট্রেড নেওয়া হয়। তো যদি আমরা তারপরে খেয়াল করে দেখি এখানে একটা বড় লস ছিল, $43 লস ছিল 5x লেভারেজ দিয়ে। তারপর আবারও ব্যালেন্স 400, পরে আবার $32 প্রফিট হয়েছে। আপনারা শুধু একটা জিনিস খেয়াল করে দেখেন যে কোনো সময় 5x এ একটা ট্রেড লস হওয়ার পরে আমি কিন্তু 20x 30x এরকম নেই নাই, 5x দিয়ে সেটাকে কভার করার চেষ্টা করছি। আর এরপরে যদি আমরা খেয়াল করে দেখি এটা হচ্ছে 23 তারিখ, 23 তারিখ অলরেডি আমাদের ব্যালেন্স $500, ঠিক না? এখন যদি আমরা আরো একটু পেস কমানোর চেষ্টা করি সেক্ষেত্রে দেখবেন $500 পরে এখানে $5 অর্থাৎ 1% প্রফিট করা হয়েছিল। $574 পর এখানে একটা বড় লস ছিল, 8% মতো লস ছিল। তারপর আবার আমাদের ব্যালেন্স 524 চলে আসে। পরে আমরা দেখেন এই সেম 5x, এখানে 2x ছিল, এখানে সরি 5x নেওয়া হয়েছিল। তো এখানে যদি আপনি খেয়াল করে দেখেন এখানে $62 একটা প্রফিট হয়ে আমরা আগের ব্যালেন্সে আবার ফেরত আসছি। পরে $11 একটা প্রফিট করে 595 হয়, পরে $25 একটা লস করে আমরা আবার আউট খেয়ে রিটার্ন যাই। তো এইভাবে যদি খেয়াল করে দেখেন পরে আবার দুইটা ট্রেড উইন করি, পরে হচ্ছে ব্যালেন্স 600 হয়, $17 আবার লস করি, পরে 585। এইখানে আর কি অনেকটা স্ট্রাগল করা হয়েছিল, ওই কয়েকদিনে ভালো ট্রেড পাচ্ছিলাম। পরে এখানে $590 $35 একটা লস হয়। আমরা যদি পরের পেজে দেখি সেক্ষেত্রে $35 লসের পর এখানে আরেকটা লস যে হচ্ছে $18। তারপর পাওয়ার নামে একটা কয়েনে দেখেন $182 লস, মানে এটা হচ্ছে সবচেয়ে বড় লস। তো এই লসটা হওয়ার পরে এই লসটা করার লজিক ছিল সেটা হচ্ছে আমরা একটা লিমিট অর্ডার আমি পার্সোনালি দিয়ে রাখছিলাম, পরে মার্কেট ওয়ান গোতে লিমিট অর্ডার ট্রেড এক্সিকিউট করে একবারে মোটামুটি 15%-এর মতো, অর্থাৎ এক ক্যান্ডেল 3% 4% মুভ দিছে, পরে 20% অলরেডি লস হয়ে গেছিল। পরে তাড়াহুড়া করে আর কি ট্রেড ক্লোজ করে দেওয়া হয়। পরবর্তীতে ওয়েট করার পরে সেটাতেই সেম দেখেন 5x এ লস করছি $182, ব্যালেন্স ছিল $300, ঠিক না? কমে আসছে 500 থেকে। আবার দেখেন সেম 5x লেভারেজ দিয়েই সেটা আবার দেখেন 82% আমি প্রফিট করছি। এর কারণ কি, এখানে লেভারেজ যে 10x লেভারেজ 20x লেভারেজ নিব সেরকম কোনো কিছুই, সেম ট্রেড নিছি। সেম ট্রেড নেওয়ার পরে মোটামুটি এখানে আবার আগের ব্যালেন্সের কাছে ফেরত আসছি, দেখেন 635 হয়ে গেছে। পরে দেখেন আবার 1x লেভারেজ দিয়ে কয়েকটা ট্রেড করছি। এর কারণটা হচ্ছে যখন কোনো বড় একটা লসের পর সেটাকে কাভার করা হয় তখন আপনাদের একটু সংযত হয়ে অর্থাৎ স্লোলি আবার ট্রেড করা উচিত, কারণ মেন্টালি স্ট্রেস যাতে না থাকে। যেহেতু এটা চ্যালেঞ্জ, আমি অন্য অ্যাকাউন্টে একদিনে $500 লস করলে আমার কিছু যায় আসে না, অর্থাৎ কিছু মনেই হতো না, কারণ একদিনে 1000 প্রফিট 2000 প্রফিট, একদিন $25 লস করলে এটা সমস্যা নাই। ওকে, তারপরে যদি এখানে দেখি $600 আমাদের ব্যালেন্স, পরে $15 লস হয়, পরে সেটা 600 হয়। তারপর 600 থেকে আবার $20 প্রফিট করে এখানে 695 হয়, পরে $47 একটা লস করি। $47 লস করার পরে আমাদের যে ব্যালেন্স থাকে সেটা হচ্ছে 646, পরে $66 একটা প্রফিট করা হয়েছে। পরে ওয়ান এক্স লেভারেজ দিয়ে ট্রেড করা হয়েছে 700 থেকে এখানে $77 একটা প্রফিট করা হয়েছে।
প্রফিট করার পর আমাদের ব্যালেন্স অলমোস্ট 800 কাছাকাছি, পরে $23 উইথড্র করা, অর্থাৎ $23 মাইনাস হয়। পরে সেখান থেকে আমাদের $772 থাকে। পরবর্তী $772 থাকার পর এই যে ছোট ছোট যেগুলো, এগুলো প্র্যাকটিসের জন্য ট্রেড নেওয়া হয়। তারপরের পেজে যদি আমরা দেখার চেষ্টা করি, এই $2 $20 এটারই হয়। তো আমাদের যে ব্যালেন্স 800 700 800 ছিল না, সেখান থেকে যদি খেয়াল করি 2x লেভারেজ দিয়ে 10% প্রফিট করা হয়। তো প্রফিট করার কারণে এখানে $83 প্রফিট হয়। তো $83 ব্যালেন্স হওয়ার পরে আমাদের ব্যালেন্স অলমোস্ট, আমাদের ব্যালেন্স কত হয়ে যায়। তো এখানে কয়েকটা প্র্যাকটিসের জন্য করা হয়েছিল ট্রেড। এখানে $2 মাল্টিপল ট্রেড নেওয়া ছিল জ্যাক এক দুষ্টামি করার জন্য। ওকে, এখানে যে $900 1x লেভারেজে দেখেন $4 লস যায়। এটা হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ। তো $922 পর $20 আমাদের আবার প্রফিট হয়। তো যদি $20 প্রফিটের পরে অলমোস্ট পরে আরেকটা প্রফিট হয়, সেটা হচ্ছে সেখানে প্রফিট হয় হচ্ছে $54। $54 প্রফিট হওয়ার পরে আমাদের ব্যালেন্স থাকে হচ্ছে, ব্যালেন্স হয় হচ্ছে $900। 900 পরে $11 একটা লস যায়, যেটা 1%। পরবর্তীতে আবার যদি দেখেন 5x লেভারেজ দিয়ে এখানে যাই হোক প্রফিট ভালো ছিল, পরবর্তী ব্রেক ইভেনে ক্লোজ হয়। তো সেখানে ব্যালেন্স হওয়ার পরে আমাদের ব্যালেন্স হয়ে যায় $900। ওকে, এখন $900 পরে যদি আমরা খেয়াল করে দেখি, এই হচ্ছে $900। 900 এর পর $13 প্রফিট করে $993 হয়। পরে আমরা একটা 9% প্রফিট করি, আর আমাদের তার মাধ্যমে চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট হয়ে যায়, $1011 হয়ে যায়। সরি, $1081 হয়ে যায়। যেখানে আমরা দেখতেছি এটা হচ্ছে ডিসেম্বরের 30 তারিখ। তো এই হচ্ছে আমাদের ট্রেডিং জার্নি। ওকে, এরপরে যে এখন যে ব্যালেন্স আছে, এর মাঝে আমরা অনেক টাকা উইথড্র করে নিছি, আবার ডিপোজিট করছি। তো সেই জন্য আমাদের যে মেইন জার্নিটা যেটা, সেটা দেখানোর জন্য ট্রাই করলাম। দেখেন এখানে $200 লস ছিল। $200 লসের পর সেটাকে আবার দেখা যাচ্ছে কাভার করার চেষ্টা করছি। আর আমরা যদি আমাদের কপি ট্রেডিং অপশনে যাই, যেখানে অনেকেই আমাদেরকে ফলো করে ট্রেড করে, সেখানে যদি দেখি এই অ্যাকাউন্টের ভেতর আমরা টোটাল যে ট্রেড গুলা করছি, তো সেগুলার টোটাল হিস্টোরি আপনারা দেখলে পরে এখানে মাই ট্রেডিং এর এখানে গেলে আপনারা দেখতে পাবেন। এখন যদি আমি আপনাদের এই টোটাল হিস্টোরি গুলো আমার মাই ট্রেডের এখানে যাই, যেখানে অনেকে আমাকে কপি করে, তো অলরেডি এখানে যদি খেয়াল করে দেখেন 13 জন অলরেডি কপি করে। প্রোফাইলে যদি যাই, সেখানে আপনি টোটাল উইনিং রেট, পার্সেন্ট, কত পার্সেন্ট প্রফিট করছি, সেই ডিটেল আপনারা ওইখানে দেখতে পারবেন। তো এখানে যদি আমরা 30 দিনের হিস্টোরিতে যাই, এখানে সরি 90 দিনের হিস্টোরিতে যাই, তাহলে দেখবেন এটা হচ্ছে জানুয়ারির 12 তারিখ। এখানে যদি দেখাই, সেক্ষেত্রে দেখবেন যে এখানে ডেট উঠবে। তো এখানে যদি খেয়াল করেন, আমাদের এটা হচ্ছে বারো বারো তারিখে হচ্ছে প্রথম আমাদের ট্রেডিং স্টার্ট করা হয়। এরপর থেকে এখানে এক একটা অর্থাৎ বার হচ্ছে উইকলি ক্যান্ডেলের। প্রথম সপ্তাহে আমরা $46 প্রফিট করছি, তারপর সপ্তাহে $300, তারপর সপ্তাহে $300, তারপর সপ্তাহে $300। যদিও আমাদের তার ভেতর আমাদের 1000 এর টার্গেট ফ্লাপ হয়ে যায়। তারপরে আবার $300 প্রফিট করা হয়েছে, 296। আর এই সপ্তাহে প্রফিট লস মিলে মোটামুটি $82 মতো প্রফিট আছে। তো এই হচ্ছে টোটাল। আর টোটাল ওই $100 ডিপোজিটের পর আমরা টোটাল প্রফিট করছি হচ্ছে $1300। আর আপনারা যদি খেয়াল করেন, 30 দিনে 200% দেখাচ্ছে। এটাকে যদি আমরা 90 ডে দেই, সেক্ষেত্রে 1000 মানে $120 থেকে সেটা $1300 বানাইছে, 1000% এর বেশি প্রফিট। ওকে, আর যদিও লাস্ট 7 দিনে 8% তত বেশি করা হয়নি, লাস্ট 30 ডেতে 200% দেখাচ্ছে। আমাদের যেহেতু 30 ডে বেশি হয়ে গেছে অলরেডি, আমরা এখানে ট্রেড করতেছি। তো সেক্ষেত্রে টোটাল 1000% এর মতো প্রফিট করা হয়েছে। যদিও এটা ইলজিক্যাল, মানে অনেক বেশি করা হয়েছে, এখানে রিস্ক অনেক বেশি নেওয়া হয়েছে। তো মূলত পক্ষে যে কোনো চ্যালেঞ্জ কমপ্লিট করতে গেলে একটু রিস্ক এদিক সেদিক হয়। তো সেক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আমরা যে ট্রেড গুলো এখানে করছি, এই প্রত্যেকটা ট্রেড আমরা লাইভে করছি। এর মাঝে 2-4টা ট্রেড আমি পার্সোনালি করছি। সেটা হচ্ছে ভালো অপরচুনিটির কারণে হয়তো 2-একটা ট্রেড পার্সোনালিও করছি, কিন্তু মূলত পক্ষে এই ট্রেড গুলা করা হয়েছে সব লাইভে। তো আপনারা লাইভ ভিডিও দেখলে বা সেখানে স্টেপ বাই স্টেপ দেখতে পারবেন। তো আপনারা যারা ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করেন বা ক্রিপ্টোকারেন্সি অ্যানালাইসিস দেখতে চান বা ইন ফিউচারে ট্রেডিং শিখতে চান, সেক্ষেত্রে এই চ্যানেলের ভেতর পারফেক্টলি ভিডিও দেওয়া আছে। সেগুলো হয়তো বা এডিটিং বা হাই কোয়ালিটির না, কিন্তু ইনফরমেশন গুলো অনেক ইম্পর্টেন্ট। আর যদি আপনারা রেগুলার আমার সাথে লাইভে ট্রেডিং করতে চান, বা আপনারা প্র্যাকটিস করার জন্য ডেমোতে প্র্যাকটিসও করতে চান, এই চ্যানেলে বাংলাদেশ টাইম সন্ধ্যা 6টার সময় প্রতিদিন আমি লাইভে আসি ক্রিপ্টোকারেন্সিতে ট্রেডিং করার জন্য। তো সেখানে আসলে পরে আপনারা আমাদেরকে লাইভে ট্রেডিং দেখতে পারবেন।
তো আমরা এই জার্নি 100 ডে পর্যন্ত রাখবো। যদিও এখন 33 ডে রানিং। তো অলরাইট গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো আজকের আমাদের 122 1000 এর যে জার্নিটা দেখলেন, সেখান থেকে আমার মনে হয় আপনার নতুন হিসেবে অনেকেই এটার থেকে কিছু শিক্ষা নিছেন। আর হচ্ছে যদি আপনারা আবারও $100 থেকে সিরিজ চান, সেক্ষেত্রে এই ভিডিওর কমেন্ট করবেন যে ভাই আমি আপনার লাইভের সাথে আছি, আমরা $100 থেকে আবারও সিরিজ চাই। তো সেক্ষেত্রে অবশ্যই আমি ট্রাই করবো না, যদি সেই রকম ভাবে পর্যাপ্ত মানুষজন যদি সেটার জন্য চায়, আমি অবশ্যই $100 থেকে আবারও সিরিজ চালু করবো না। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।